তোমরা যদি হিন্দি মুভি দেখতে পছন্দ করো তা তোমাদের জন্য একটা হেভি মুভি নিয়ে চলে এসেছি। না, পাগলু না, দেবদার পাগলু না। আমিও দেবদার বড় ভক্ত, আগের থেকে বলে দিচ্ছি। কিন্তু দেবদার পাগলু না। কিন্তু দেবদার পাগলুতে যেরকম জিনিসটা দেখানো হয়েছিল, যে আমেরিকা থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা কিভাবে যাবে, যেভাবে দেবদা গেছিল, একটা ইউনিক হয়েছিল। যাই হোক, ওটা কেউ করতে পারবে না। তা সেরকমভাবে না, এইখানে 2024-এ দাঁড়িয়ে, ওটা তো ছিল 2012 সাল, তা 2024-এ দাঁড়িয়ে তোমরা ইন্ডিয়া থেকে আমেরিকা কিভাবে যাবে, মানে একদম স্বল্প খরচে এখানে দেখানো হয়েছে। এবং একটা বড় স্ক্যামও দেখানো হয়েছে এই মুভিটার মধ্যে। একটা বড় ব্যাংকিং স্ক্যামও দেখানো হয়েছে, যার জন্য তাকে মানে ইন্ডিয়া থেকে আমেরিকা যেতে হবে। এবার সে ইন্ডিয়া থেকে আমেরিকা যেতে পারবে নাকি তার আগেই পুলিশ অ্যারেস্ট করে নেবে। আর এই স্ক্যামটা কীরকম স্ক্যাম, আর সে স্ক্যামটা কেনই বা করলো। তা যার অ্যাকাউন্টে কিনা একটা টাকা ছিল না, তার অ্যাকাউন্টে হঠাৎ করে 100 কোটি টাকা চলে এসছে। 100 কোটি মানে বুঝতে পারছো, 100 কোটি টাকা চলে এসছে। তার সিবিআই রেড পড়ে গেছে তাকে ধরার জন্য, কিন্তু সে ব্যাংক থেকে একটা টাকাও নেয়নি, ব্যাংকের টাকা 1 টাকাও নেয়নি, ইউজ করেনি। ঠিক আছে, ব্যাংকের টাকা যেমন তেমনই রেখে যার কিনা পুরো ধারে চলতো, সংসার ধারে চলতো সবার, তাকে ধরতো ধারের জন্য, ধার করার জন্য, যে ভাই আমার টাকা দে, টাকা দিচ্ছিস না কেন। ওর স্কুটি ফুটি নিয়ে চলে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে অপমান করছে সবার সামনে, যাকে কিনা ধারে চলতো। তা সে কিনা 1 টাকা থেকে 100 কোটি টাকার মালিক কীভাবে হয়ে গেল তার ব্যাংকে, মানে এইখানেই এই মুভিটার মধ্যে দেখানো হয়েছে। এবং সে লাস্ট পর্যন্ত ইন্ডিয়া থেকে আমেরিকা যেতে পারবে কি না, এটাই এই মুভিতে দেখানো হয়েছে। এবার এই মুভিটা তোমাদের অবশ্যই একবার দেখা দরকার। লাকি ভাস্কর নামে মুভি, নেটফ্লিক্সে হিন্দিতে তোমরা দেখতে পেয়ে যাবে। আমার তো মুভিটা ভাই বেশ লেগেছে, বেশ মানে খুব ভালো লেগেছে। আর একটা সংসারে কতটা মানে প্রবলেম হয়, কতটা অশান্তি হয় এই মুভিটাতে, সেটাও দেখানো হয়েছে। এবং যারা লাভ ম্যারেজ করে, তারা যদি বাবা মা যদি তাদের মন থেকে না মেনে নেয়, তার সাথে কি হয় এখানেও ওটা দেখানো হয়েছে। বুঝতে পারলে তাহলে সবাই টোটালি ব্যাপারটা। তা যাই হোক না কেন, মুভিটা তোমরা একবার অবশ্যই দেখে নেবে।